হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিশি ফসল ট্রাভেল ব্লগ। আজকে আমি একটা ব্লগ করতেছি যেটার জন্য, সেটা হলো অনেকেই ইউরোপের স্বপ্ন দেখেন, ইউরোপে সেটেল হওয়ার জন্য ফ্যামিলি নিয়ে। যদি এটা করতে চান তাহলে আমি আজকে 5টা দেশের নাম আনভেল করব, যে দেশে সেটেল হওয়া, ইউরোপের এই 5টা দেশে সেটেল হওয়া অত্যন্ত সহজ এবং বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই ইজি। যাদের এজ 30 ওভার হয়ে গেছে অথবা 40 ওভার হয়েছে তারাও করতে পারবেন, বা 50 হয়েছে তারাও ফ্যামিলি নিয়ে আমরা সেটেল হতে পারবো এই দেশগুলোতে। আর এই দেশগুলোর নামগুলো আমি আজকে আনবেল করতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটার শেষের দিকে একটা টিপস থাকবে, সেটা হলো সবগুলা দেশে যদি কেউ 5টা দেশে যদি সেটেল না হতে পারে, শুধুমাত্র একটা দেশের কথা বলবো, সেই দেশে যদি কাগজ বানানো সবচেয়ে ইজি। তাহলে প্রথমে যে দেশটার নাম বলবো সেটা হলো পর্তুগাল। পর্তুগালের ল্যাঙ্গুয়েজ আপনারা খুবই ইজি। ইজি বলতে পর্তুগালের ল্যাঙ্গুয়েজ না, পর্তুগিজ ভাষাটা কঠিন, কিন্তু আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই সেটেল হওয়ার জন্য। আপনি যদি 2 বছর কন্টিনিউয়াস ট্যাক্স প্রদান করেন ওই দেশে, তাহলে আপনার ওখানে একটা পিআর পেয়ে যাবেন। পিআর পান, তারপরে 3 বছর 4 বছর 4 বছর কি 5 বছরের মধ্যে আপনারা ওই দেশে কার্ড পেয়ে যাবেন। ওই দেশে বসবাস করা খুবই ইজি, কিন্তু খুব এক্সপেন্সিভ। ওখানে জব তত বেশি নাই, তো অড জব করতে হবে। যারা অন্যান্য দেশে সেটেল হইতে পারে না তারা এই দেশের আশ্রয় নেয়। এদেশের ভাষা ইংলিশ ভাষাটা ইউজ করে, যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। পর্তুগিজ ভাষা না শিখেও আপনি ওখান থেকে কার্ড পেতে পারেন। নাম্বার 2, সেটা হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ড বিশ্বের মধ্যে, ইউরোপের মধ্যে সবচেয়ে শান্তির জায়গা হলো ফিনল্যান্ড। ওখানে বাচ্চাদের জন্য অনেক ফেসিলিটিস আছে। যেই 5টা দেশের কথা বলবো, প্রত্যেকটা দেশেই বাচ্চাদের জন্য অনেক ফেসিলিটিস, এবং 15 বছর 18 বছর পর্যন্ত বাচ্চাদের এডুকেশন ফ্রি থাকে। একটা প্লাস পয়েন্ট। ফিনল্যান্ডে বসবাস করে খুব ভালো। বাংলাদেশের আবহাওয়ার সাথে ফিনল্যান্ড এবং পর্তুগাল 2টা দেশের বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব ম্যাচ করে। আবহাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, বাচ্চাদের স্কুলিং নিয়ে কোনো ঝামেলা নাই। ওখানে লিভিং কস্ট একটু বেশি, কিন্তু চাকরি পাওয়া যাবে অ্যাভেলেবল। ফিনল্যান্ডে চাকরি পাওয়া যাবে। ফিনল্যান্ডে আমরা দ্বিতীয় অপশন হিসেবে বেছে নিতে পারি। নাম্বার 3 যেটা, সেটা হলো নরওয়ে। নরওয়েতে শিক্ষা ব্যবস্থা ইংলিশে হয়। আর প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বলা হয় যে নরওয়েকে। নরওয়ের এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। ওখানে যদি কেউ পার্মানেন্টলি সেটেল হতে চান তাহলে ওখানে করা যাবে। ওখানে ফিনল্যান্ডে এডুকেশন বিষয়ে যেতে পারেন, তারপরে ইমিগ্রেশন বিষয়ে যাওয়া যায়, তারপরে ওখানে স্টুডেন্ট ভিসা, যেটা যে এই পেশায় যেতে পারেন, জব নিয়ে যেতে পারেন, যে ওখানে সেটেল হতে পারেন। আর নরওয়েতে সেম, স্টুডেন্ট ভিসা যাওয়া যায়, মাস্টার্স করার জন্য, অনার্স করার জন্য যাওয়া যায়। অনার্স করা এটা কস্টলি অনেক বেশি, মাস্টার্সও অনেক কস্ট, 15 থেকে 20 লাখ টাকার মতো লাগে। যারা এটা প্রোভাইড করতে পারবেন তারা ফ্যামিলি সহ যেতে পারবেন নরওয়েতে। আপনার আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে আপনার ডিপেন্ডেন্টস যে আছে, আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা, এদের কিন্তু ভিসা হয়ে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট। নরওয়েতে 2 বছর মাস্টার্স করার পরে আরো 18 মাস জব সার্চিং ভিসা পাবেন। তাহলে এই 3 বছরের উপরে হয়ে যাবে। আর মোটামুটি 5 বছর থাকার পরেই এটা জব ম্যানেজ করে যদি 5 বছর থাকা যায়, তাহলে 5 বছর পরে আপনি পিআর পাবেন, তারপরে গ্রিন কার্ড ব্যবস্থা করতে পারবেন। নেক্সট আসেন আপনার ডেনমার্ক। ডেনমার্কও ভালো, বাংলাদেশের থেকে প্রচুর স্টুডেন্ট যায়। তবে ডেনমার্কের লিভিং কস্ট একটু বেশি, এখন জব পাওয়া টাফ। তবে যাচ্ছে মানুষ ওখানে, করা যায়। তবে ডিপেন্ডেন্স নিয়ে যদি যাওয়া যায়, ধরেন হাজব্যান্ড ওয়াইফ, একজন একটা স্টুডেন্ট বিষয় গেলো অথবা একজন একটা জব বিষয় গেলো,
আরেকজন ডিপেন্ডেন্স নিয়ে গেলেন, তাহলে আপনারা জব ভিসা গেলে 2 জন জব করতে পারে। আর স্টুডেন্ট ভিসা গেলে একজন ফুল টাইম জব করা যেতে পারে, এটা কোনো সমস্যা হয় না। তো এটার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। ডেনমার্কও আপনার 3 বছরের জন্য ভিসা পাবে। স্টুডেন্ট যারা মাস্টার্স করে যাচ্ছে, মাস্টার্স 2 বছরের যদি মাস্টার্স করা হয়, তারা আরও 3 বছর সে ওখানে জব সার্চিং ভিসা নামে ভিসাটা পাবে। ওই ভিসা 3 বছর থাকতে পারবে। এটা আপনারা, এটা একটা প্লাস পয়েন্ট। এটা করলে 5 বছর যদি কোনো ক্রাইম না করে থাকা যায়, তাহলে ওই দেশে আপনার ভবিষ্যতে পিআরের জন্য অ্যাপ্লাই করা যায়, সেটেল হওয়া যায় একদম ইজি। এবং ওখানে ইংলিশ ভাষাই বেশি চলে, ভাষার কোনো জটিলতা নাই। ইংলিশ সচরাচর সব জায়গাতে ইউজ হয়, জবের ক্ষেত্রে ইউজ হয়। জব ওখানে মাঝে মাঝে জব অ্যাভেলেবেল থাকে, আর মাঝে মাঝে একটু জবের ক্রাইসিস থাকে, ওখানে আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু 24 সাল 2024 সালে যারা সেটেল হতে চাচ্ছেন ইউরোপে, তাদের জন্য বলছি। দেন আরেকটা হলো নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসও ভালো, পরিবেশ ভালো। ইংলিশ মিডিয়ামে আপনার পড়াশোনা আছে, ইংলিশ মিডিয়ামে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। নেদারল্যান্ডের ভাষাও শেখা লাগবে না জবের ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে। তো সেই জন্য আপনারা এই দেশটা বেছে নিতে পারেন। এখানেও অর্থনৈতিক সমৃদ্ধি আছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কম আছে এই নেদারল্যান্ডে সেটেল হওয়ার বিষয়ে। এটা আপনারা দেখতে পারেন। এই 5টা দেশ, আমি 5টা দেশের কথা বলছি। সর্বোপরি বলবো, যদি ধরেন আপনি ওই 4টা দেশে না গিয়ে যদি এই আপনি শুধু পর্তুগালের জন্য ট্রাই করেন, পর্তুগাল কোনো রকম কষ্ট করে 2টা বছর ওখানে কাটাইতে পারেন, তাহলে আপনি সাকসেস। 2টা বছর যদি আপনি ট্যাক্স দেন, কষ্ট করে খায়া না খায়া যদি ট্যাক্স দিতে পারেন, তাহলে আপনি ওখানে গেইন। ওখানে 2 বছর পর আপনি পিআর পেয়ে যাবেন, আর 3 বছর 4 বছরের মধ্যে আপনার ওখানে কার্ড পেয়ে যাবেন। পিআর কার্ড পেয়ে গেলে আপনার ওই কার্ড দিয়ে আপনি ইউরোপের বাকি দেশগুলোতে যে জব করতে পারবেন, এবং মান্থলি আপনি ট্যাক্স পে করে দেবেন। এটা হলো সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। যারা এখনো ইউরোপে আছেন বা বাংলাদেশ থেকে যাবেন চিন্তা করেন, তাহলে কষ্ট করে হলো পর্তুগালের এই রেসিডেন্স নিয়ে এবং ওখানে বাসা নিয়ে ট্যাক্স দেওয়া শুরু করলে 2 বছরের মধ্যে আপনারা পিআর পেয়ে যাবেন এবং ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। ডিপেন্ডেন্সি নিয়ে ওখানে জব করতে পারবেন, আরামায়েসে ভালো টাকা ইনকাম করা যাবে এবং সেটেল হওয়া যাবে ভবিষ্যতের জন্য। আর পর্তুগালে যখন কার্ড পেয়ে যাবেন, সারা 26টা ইউরোপের যে কোনো দেশে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জব করতে পারবেন, আর্ন করতে পারবেন। মন ছেড়ে জার্মানিতে চলে যাবেন, যে কোনো দেশে আপনার যেখানে সুবিধা হবে সেখানে। অর্থনৈতিক ইকোনমিক হাব হলো জার্মানি ইউরোপের মধ্যে, আপনি ইউরোপে যেয়ে জব করতে পারবেন। তো এই ছিল আজকের আমার এই টিপসটা। তো আশা রাখি ভালো লাগবে, উপকার আসবে। যদি উপকার এসে থাকে, তাহলে এটা ভিডিওটা দেখার পর শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হেলথ টিপস নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।